শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন, ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়ি কাটাতে সকাল 7টা বাজে। আর এখন সকালের বাসি কাজকর্মগুলো সেরে নেব। ঘর দোরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি উঠান। আর তারপরে মেয়ের সকালে টিউশন আছে, সেই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি, ওই 6:45টার দিকে উঠছি। এখন সেই জন্য কাজগুলো না একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, মেয়েকে নিয়ে যেতে হবে। আর ওর বাবা যেহেতু ঘুমিয়ে আছে, ওকে আর ডাক দিয়ে বিরক্ত করবো না। আর শীতের সকাল তো, আর সকালে তো ওরকম ওর কাজ থাকে না এখানে, সেই জন্য না একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর ঝাড়ু দিয়ে নিছি। আর এখন এই সামনে গেটের সামনে একটু ধুয়ে দিতে হয় সকালে, প্রতিদিনই ধুয়ে দিই সকালে। আর হচ্ছে এখন ধুয়ে দিয়ে তারপরে ঘরে না অনেকগুলো জামা কাপড় ভেজা আছে, কালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড় আর শুকাইছিল না। ওই যে 10টা-11টার পরের থেকে আর আমাদের বাসায় রোদ আসে না, সেই জন্য ভেজাই থাকে। সেই জামা কাপড়গুলো এখন মেলে দিব। আর এখনই তো রোদ উঠলেই সকালে রোদ আসে, সকালে শুকিয়ে যাবে। আর হচ্ছে সকাল হচ্ছে 11টার মতো বাজলে আর রোদ থাকে না, আমাদের বাসায় রোদ আসে না, চলে যায়। তো এইরকমই একটা সমস্যা। আর সকাল সকালে মেলে দিলে না শুকিয়ে যায়। আর এত সকালে তো জামা কাপড় কাচতেও পারি না, উঠি তো দেরি করে ঘুম থেকে। আর আজকে একটু মেয়ের হচ্ছে সকালে টিউশন আছে, জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি। আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে। আর মেয়েকে এর মধ্যে ডেকে তুলে দিছি, ও হচ্ছে ব্রাশ করছে। আর ব্রাশটা করে হাত মুখটা ধুয়ে তারপরে হচ্ছে ও চলে যাবে, ওকে নিয়ে যাব, আমি রেখে আসবো। আর সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, ঘরটা মুছে রেখে যাব। আর এসে যেন বাইরের কাজগুলো করে ওরকম একদম চান করে উঠতে পারি, সেই জন্য। আর ঘরে এঁটো ছিল, এঁটোগুলো রেখে আসলাম রান্নাঘরে। আর এখন টেবিলটা মুছে নেব, আর তারপরে ঘরটা মুছে নেব। আর সকালের কাজ না সকালে করতেই কিন্তু ভালো লাগে। ওই সকালে যদি ঘরটর মুছে চান টান করে পূজা দেওয়া হয়ে যায়, তাহলে মনে হয় সারাদিনের কাজটা হয়ে যায়। আর সকালে যদি না হয়, না দেরি করে করি, আর সারাদিন মনে হয় কি ঘাড়ের উপর কাজগুলো বসে আছে, সেই জন্য। আর সংসারে যদি 1 ঘন্টা সময় যদি ওরকম দেওয়া যায়, সেই জন্য কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা কিন্তু সময়ও লাগে না, এর মধ্যে কিন্তু গুছিয়ে রাখা যায়। আর আমার হাতে ছিল 1 ঘন্টা সময়, এর মধ্যে আমি সমস্ত বাসি কাজগুলো কিন্তু সেরে নিছি। আর তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে শুধু ঘরটাই মুছে যাব, এসে বাইরের কাজগুলো করবো, থালা বাসন ধোয়া, রান্নাঘর মোছা। আমি এগুলো কিন্তু কমপ্লিট করেই রেখে গেছিলাম। আর এসে শুধু স্নান করে নিছি, তারপরে পূজা দিছি। আর স্নান করলে যেহেতু পূজা দিতেই হয়, আর সেই জন্য না চানটা পরে করলে আবার সমস্যা, পূজা দিতে একটু সময় লাগে, সেই জন্য একদম চান টান করে পূজা দিয়ে নেব। ওই 8টার দিকে মেয়েকে নিয়ে চলে যাব, 8টা বাজার 5 মিনিট আগে যাব। 8টা থেকে ম্যাডাম আসবে, পড়াবে। আর সেজন্য 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এখন ঘরটা মুছে নেব। এদিকে মেয়ে রেডিও হয়ে গেছে, বলতেছে মা তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় হয়ে যাবে। যে পাশে ওর একজন আছে, ওর বান্ধবী, ওর সাথে যায়, দুজনে একসাথে যায়, আমি যাই এগিয়ে দিয়ে আসি। আর এখন দিনকালের যে অবস্থা, এখন পোলাপানি গাড়ি একা একা ছাড়া যাবে না, ওই নিয়ে দিয়ে আসি, আবার নিতে যাই। আমি দিয়ে আসছিলাম সকালে, ওর বাবা যা নিয়ে আসছে, ওর বাবা তখন ঘুম থেকে উঠে পড়ছিল। আর যেহেতু আজকে একটু দেরি হবে আসতে, সেই জন্য। আর এদিকে আমি চান টান করে পূজা দিয়ে সকালে নাস্তাও বানিয়ে নিয়েছিলাম। এখন ঘরটা মোছা হয়ে গেছে, আর এখন বাইরেটা মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে প্রতিদিনেরই রুটিন। আর বাইরে তো প্রতিদিনই মুছে থাকি, সেটা আর তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই সামনের একটু পুরোটুকু মোছা হয়, ওই টিবল ফল পর্যন্ত। আর মুছে নিয়ে তারপরে
ঘর দর মুছে এখন চলে আসলাম রান্নাঘরে। আর বাসনগুলো আগে ধুয়ে নিব, ধুয়ে তারপর রান্নাঘরটা মুছে নেব। আর আজকে বেশি একটা বাসন নেই, রাত্রে অনেকগুলো বাসন ধুয়ে রাখছিলাম, সেজন্য অল্প কয়েকটা বাসন আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই জন্য কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাসন যদি সকালে বেশি না থাকে এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সারা যায়। আর এদিকে বাসন টাসন ধোয়া শেষ, এখন শুধু রান্নাঘরটা মুছে নেব, চুলাটা। রবিবার বৃহস্পতিবার নাই আমার ঘর প্রতিদিনই মুছতে হয়, পুরোটাই মুছে নিই আমি। আর যেহেতু দুইটা রুম, এই রুমটা একটু বড়, একটু মুছতে বেশি সময় লাগে, আর ওই রুমটা একটু ছোটো, একটু কমই সময় লাগে। তারপরও না, দুইটাই ঘরেই প্রতিদিনই মুছে থাকি আমি। এই যে ঠান্ডার দিন আসলেও তারপরও মুছে থাকি, না হলে আমার ভালোই লাগে না। ওই ফ্লোরে পাড়া দিতে মনে হয় যে কেমন লাগে, মনে হয় কিচকিচ করতেছে, এই ময়লা আছে এখানে, এরকম লাগে। সেই জন্য প্রতিদিনই মুছে নিই, আর বকাও কিন্তু খাই বরের কাছে। যাই হোক, আমি এখন রান্নাঘরটা মুছে নিই, মুছে নিলেই আমার সকালে বাসি কাজকর্ম কিন্তু হয়ে যাবে। আর তারপর হচ্ছে চান করে নেব। আগে মেয়েকে দিয়ে আসবো প্রাইভেটে, দিয়ে এসে তারপরে হচ্ছে আমি চান করে নেব। এদিকে মেয়ে রেডি হচ্ছে। আর যেহেতু কাছেই, বাসার কাছে, আমার বাসায় থেকে বেশি একটা দূরে না, কাছেই আছে, সেজন্য তাড়াতাড়ি চলেও আসবো। আর মেয়ের যেহেতু দুদিন পরে পরীক্ষা, সেই জন্য একটু সকালে একটু বেশি টাইম নেই পড়াই নিয়ে এই কয়েকদিন হলো। আর সামনে যেহেতু পরীক্ষার 2 দিন আছে, পরীক্ষার বাকি, যেহেতু ফাইনাল পরীক্ষা, সেই জন্য আর কি। আর এখন আমি পুজো টুজো করে চলে আসলাম, পুজো করা হয়ে গেছে, চান টান করে সব কাজকর্মই হয়ে গেছে। আর এদিকে মেয়ে এখনও আসে নাই, আমি এদিকে নাস্তা বানাতে নেব, আর এর মধ্যে মেয়ে চলেও আসবো। আর আগে একটু চা খেয়ে নেবো। এর মধ্যে চা বানানো হয়ে গেছে, আমার বর বানাইছে, খাওয়া হয়ে গেছে ওর। এখন শুধু আমি খাবো, খেয়ে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নেব। আর এদিকে আমি পূজা করতে বসছিলাম, আর এদিকে দেখি যে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে, আর ওকে বললাম যে একটু চিংড়ি মাছ রেখে দাও। আর মেয়ে যেহেতু খেতে চাইছে, আর ওর যেহেতু পরীক্ষার মধ্যে একটু পছন্দের জিনিস তো ওকে দিতেই হবে, সেই জন্য এদিকে একটু চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আর এদিকে রুটি বানাবার জন্য একটু জল বসিয়ে দিছি, কিন্তু পরে আর রুটিটা বানানো হয় নাই, ভাত রান্না করছিলাম। আর এই যে চিংড়িগুলো একটু বড় বড়ই ছিল, আর আমার মেয়ের চিংড়ি মাছ খুবই পছন্দ। আর পরে হচ্ছে আর রুটি বানাই নাই, ভাত রান্না করছিলাম, আর হচ্ছে ডাল রান্না করছি, আর বেগুন ভেজে দিয়েছিলাম। আর এটা দিয়েই ওরা খেতেও বসছে ওইদিকে, আর আমি এখনও খাই নাই। আর মেয়ে দিকে চলেও আসছে। বেগুন ভেজে দিয়েছিলাম, আর হচ্ছে ডিম ভেজে দিয়েছিলাম, আর হচ্ছে ডাল। আর এগুলো দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দুপুরে রান্না করতে চলে আসলাম। আর মাছ ছিল, আলু কপি দিয়ে মাছ রান্না করব, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে, আর হচ্ছে ধনেপাতা দিয়ে। এদিকে রান্না বসাই দিয়েছি। আর এই কড়াইটা না সেদিন বাড়ির পুরে থেকে কেনা হয়েছে, ওই পুরান কাপড় চোপড় দিয়ে আর কিছু টাকা দিয়ে কিনে নিয়েছিলাম এই কড়াইটা। আর আগের যে একটা কড়াই ছিল আমার পাতলা, মানে ওটার মধ্যে না কোনো ভাজি টাজি করতে পারছিলাম না, পরে ওটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর কিছু টাকা দিয়েছি, অল্প কিছু দিয়ে এই কড়াইটা নিয়েছি। এই কড়াইটা অনেক ভালো আর অনেক শক্ত। যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথেই থাকতে পারেন। আর আমার পুরো ভিডিও আসে একদিন পর পর সন্ধ্যা 7টা। আশা করছি আপনারা দেখবেন। তরকারিটা এর মধ্যে হয়েও গেছে, আর নামিয়ে দিছি। আর এখন একটু করবো সর্ষে বাটা, আর হচ্ছে মূলো দিয়ে, সিম দিয়ে, এগুলো দিয়ে একটু সর্ষে বাটা করবো, আর এখানে রান্না করেও নেব এখন। আর যাই হোক, আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।